ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আসলে প্রত্যেকটা ওপিনিয়নই আমার নিজের ভিতর থেকে যখন রেইজ হয়েছে, তো যেহেতু আমরা বহু বছর পরে বাক স্বাধীনতা ফেরত পেয়েছি, তাই আমাদের সবার জায়গা থেকেই কিছু না কিছু কথা বলা উচিত বলে আমি মনে করি। ঠিক তারই প্রেক্ষাপটে আমিও নিজে রিয়েলাইজ যখন করেছি কথা বলা উচিত, তো সেজন্যই আপনাদের সামনে কথা বলতে আসা। তো আমরা জানি বিগত সরকার থাকা অবস্থায় আমাদের দ্রব্য অনেক ঊর্ধ্বগতি ছিল। তো সেটা সরকার কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি। ইভেন এখন পর্যন্ত সেটা নিয়ন্ত্রণের মধ্যে নেই। সেটা নিয়ন্ত্রণের বাহিরে আছে। যদি এই যে উদাহরণ দিয়ে বলতে চাই, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেছি যে আ ইলিশ মাছ ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হয়েছে। হয়তো দেশের সাধারণ জনগণ এখন ইলিশ খেতে পারবে। কিন্তু আসলে কি বাস্তবতা তাই? আমার সঙ্গে হয়তো আপনারা একমত হবেন, আসলে বাস্তবতা সেটা না। ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়েছে এটা আমরা শুনতেছি, বাট তার ইমপ্লিমেন্টটা বাস্তবে আমরা পাচ্ছি না। তার যে বাস্তবায়নটা আমরা বাজারে গিয়ে যখন সাধারণ নাগরিক বা সাধারণ জনতা সেটা বুঝতে পারবে যে না আসলে বন্ধ হয়েছে, তার প্রতিফলন হিসাবে বাজারে মাছের দাম কমেছে, তাহলে না সেটা বাস্তবায়ন হবে। কিন্তু সেই বাস্তবায়নটা কিন্তু আমরা কেউই পাচ্ছি না। দায়িত্বরত ব্যক্তিগুলো আছেন বিভিন্ন জায়গায় যারা এই বিষয়গুলো ইনশিওর করেন। আমরা দেখেছি যে ভোক্তা অধিকারের কিছু কর্মকর্তাগুলো বিভিন্ন জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ওনারা বিভিন্ন বাজার, বিভিন্ন দোকান যে বিষয় মানে এই ঊর্ধ্বগতির বিষয়গুলো দেখতেছেন বা নকল বা ভেজাল বিষয়গুলো উদ্ঘাটন করতেছেন। তো এইগুলো বা অধিক দামে কোনো কিছু বিক্রি করতেছেন কিনা এটা দেখতেছেন। হ্যাঁ, এই গুটি কয়েক কর্মকর্তা, গুটি কয়েক জেলায় বা বিভাগে যে জিনিসটা ওনারা করতেছেন হয়তো আমরা সংবাদ মাধ্যমে দেখতেছি। বাট এটা কিন্তু সব ক্ষেত্রে এই বাস্তবায়নটা হচ্ছে না, এবং এর এর যে সৎ ইমপ্লিমেন্ট সেটাও কিন্তু আমরা এখনো পাচ্ছি না। বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী আছে এখনো যারা আছেন, যারা যদি আমরা বলি সিন্ডিকেট বললে আপনারা সহজেই বুঝতে পারবেন। সেই বাজারের সিন্ডিকেটগুলো এখনো ভাঙেনি। পূর্ববর্তী সরকার ভাঙতে পারেনি সিন্ডিকেটগুলো, কারণ ছিল উনার যে মন্ত্রী এমপি পরিষদ আমলারা ছিলেন তারাই সিন্ডিকেট করতেন। তাহলে উনারা তো এখন নেই, তাহলে এখন সিন্ডিকেট কে করতেছে? তো আসলে আমি বলবো এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা মাননীয় উপদেষ্টাগুলো আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ইভেন এই বিশেষ করে এই দ্রব্যমূল্যের যে দাম রিলেভেন্ট যে মন্ত্রণালয় আছেন, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের জায়গা থেকে আপনারা এটা অ্যাকচুয়ালি বাস্তবায়নে আসতে হবে। যে মাঝে আমরা দেখেছিলাম যে কিছু দাম সরকার নির্ধারণ করে দিয়েছিলেন, বাট বাজারে গেলে তার কোনো বাস্তবায়নই নেই। এটা হয়তো সবাই জানেন। সো আমার কথা হচ্ছে যে যদি কোনো কিছু ইনশিওর করতে হয়, তো ওইটার সঙ্গে রিলেভেন্ট সবকিছুকেই ইনশিওর করতে হবে। শুধু বলে দিলাম শেষ এগুলো, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা এরকম যে যদি আমি কোনো কিছু পরিবর্তন করতে চাই তাহলে সেটা একদম রুট লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত আমাকে ইনশিওর করতে হবে, এবং সেটার প্রতিফলন বা বাস্তবায়ন যেন যাদের জন্য করতেছি তারা সেটা ফেস করতে পারে বা তারা সেটা রিয়েলাইজ করে যে না এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাচ্ছি, দেন সেটা সফল, আদারওয়াইজ সফল হবে না। আর আসলে এই জন্য আমাদের প্রত্যেকে এগিয়ে আসা উচিত, আমাদের প্রত্যেকেই কথা বলা উচিত। আমরা আসলে কারো কাছে জিম্মি না। আমরা যদি এই 15 বছর বা 16 বছরের এই বাক স্বাধীনতা হরণ বা নিজের স্বাধীনতা হরণ থেকে যদি আমরা যেহেতু আমরা বের হয়ে আসতে পারছি, তাহলে এই বাজার সিন্ডিকেট কোনো বিষয় না। আমাদের সবাইকে কথা বলা উচিত, আমার সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, এবং এই বাস্তবায়ন করতে হবে সরকারের পক্ষে একা সম্ভব না। আমার এবং আপনাদের প্রত্যেকেরই কথা বলতে হবে, এবং প্রত্যেকেই সতর্কতার সঙ্গে কাজগুলো করার চেষ্টা করতে হবে, এবং কোথায় অনিয়ম হচ্ছে সেগুলো আমাদেরকে বের করে তুলে ধরতে হবে মানুষের সামনে। তাহলে হয়তো এর কিছু বাস্তবায়ন পেয়ে যেতে পারি আমরা। আদারওয়াইজ এটা ওই সরকার নিয়ম করবে, ওই প্রজ্ঞাপনেই থেকে যাবে, তার বাস্তবায়ন কখনোই আমরা জনগণরা ভোগ করতে পারবো না। তো আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা সকলেই এই বিষয়গুলোতে কনসার্ন থাকেন, কথা বলেন, তাহলে এটা পরিবর্তন আসবে। এবং যারা এর সঙ্গে কাজ করতেছেন আপনারা বিভিন্ন তথ্য ভোক্তা অধিকারকে দিয়ে তাদেরকে সহযোগিতা করুন। তাদেরকে আপনার বাজারে কোনো প্রবলেম থাকে তাদেরকে নিয়ে আসুন। তখন দেখেন একটা বাস্তবায়নের রূপচিত্র আসবে। দেখেন মাঝে কিন্তু স্টুডেন্টরা যে দায়িত্বগুলো পালন করেছে, ওরা কিন্তু অনেক কিছুই করে দেখিয়েছে যেগুলো এতদিন প্রশাসন করতে পারেনি। ওরা চলে গিয়েছে, আবার কিন্তু যাতে আগের মতন অবস্থায় ফিরে না যায় এটা কিন্তু আমাদেরকে ইনশিওর করতে হবে। কারণ একটা সহজ বাক্যে আছে
যদি কাউকে পরিবর্তন করার কথা বলেন বা কোনো কিছু পরিবর্তন করতে চান, তাহলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের বিবেককে পরিবর্তন করতে হবে, নিজের বিবেককে জাগ্রত করতে হবে, নিজের চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে, তাহলেই পরিবর্তন সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।